আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম। তো এই ব্লগটা হচ্ছে প্রায় 2 থেকে 3 দিন আগের। তো আমি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করার একদমই টাইম পাইনি। আর তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করার পর হয়তো বা অনেক দিন ব্লগ শেয়ার করা হবে না, কারণ আমার এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম। তো তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, যেন আমার এক্সাম অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো বন্ধুরা, এই দেখো এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি। তো এই রান্নাটা হচ্ছে দুপুরবেলার জন্য। তো আজকে ভাবলাম যে একটু মাংস রান্না করি। তো ফ্রিজে দেখলাম যে মুরগির মাংস আছে, তো একটা মুরগি বের করে নিলাম। বের করে নিয়ে তারপরে দেখো এখানে রান্না করতেছি। তো আজকে শুধু দুপুরের জন্য মাংসই রান্না করব, আর বাড়তি কিছু রান্না করব না। আর আসলে এতটা রোদ ছিল ওই দিন যে দুপুরবেলা রান্না করে ঢুকেই যাচ্ছিল না, আর কারেন্ট ছিল না ওই দিন সারাদিন, যার কারণে আমি কিচেনে রান্না করতে পারি নাই। তো মাংসটা রান্না করলে আমার আর কি দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে আগেই, ভাতটা সকালেই রান্না করে ফেলছি। তারপরে চা করে, তো দুইভাবেই করা যায়। আমার কাছে এইভাবেই ইজি লাগে, তাই আমি আসলে এইভাবেই করি। তো এই দেখো আমার চাটা রেডি হয়ে গেছে। তো চা নাস্তা খেয়ে আবার রাতে রান্না বান্না আছে, শুরু করে দিব রাতের রান্না বান্না। তো চা নাস্তা খেয়ে এখন আমি রাতে রান্না বান্না শুরু করে দিব। তো রাতে রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে রাখছি, মাছ কেটে কুটে ধুয়ে রাখছি। তো মাছটা তো কেটে রাখা ছিল ফ্রিজে, একদম পরিষ্কার করে রাখা ছিল, শুধু বের করে তারপরে লবণ দিয়ে একটু ধুয়ে নিলাম। তো এই পাশে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব রেডি করছি। আর এখানে করলা কেটে রাখছি। তো করলাটা ভাজি হবে, সাথে আলু মিক্স করে দিব। তো আলুটা এখনও কাটা হয়নি, আলুটা কেটে তারপরে ভাজি করে নিব। তো এখন আমি মাছটাকে বসিয়ে দিব। তো দেখো চুলাটাকে অন করে দিয়ে তারপরে কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে কষিয়ে নিয়ে মাছটা রান্না করে ফেলবো। তো বন্ধুরা, তোমরা আমার রান্না বান্না দেখতে থাকো। আর তোমরা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দাওনি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমরা সবাই আসো, কমেন্ট করো আর চলে যাও, লাইক দিতে তোমরা ভুলে যাও। আসলে ভিডিওতে ভিউজের তুলনায় লাইক একদমই কম। তোমাদের কাছে আমি প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, আমি রান্না করতে থাকি আর তোমরা প্লিজ আমার পুরো ব্লগটাই দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার মাছটা প্রায় আধা হওয়া হয়ে গেছে, আর আমি ঝোলের পানিও দিয়ে দিছিলাম। তো অফ ক্যামেরাতেই বেশিরভাগ রান্নাটা করে নিলাম, তোমাদের সঙ্গে বেশি শেয়ার করা হলো না। আর এখন দেখো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতার ঘ্রাণটা এত সুন্দর, খুবই ভালো ছিল ধনিয়া পাতাটা।
আর অনেকগুলো ধনিয়া পাতা আছে, অনেক মোটা মোটা পাতাগুলো যে হয় ওগুলো কিন্তু অতটা সেন্ট হয় না তরকারিতে দিলে, কিন্তু এই ধনিয়া পাতাটা অনেক সুন্দর, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারিতে। তো এই দেখো ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা আর একটু এঁটে আসলে তাতেই হয়ে যাবে। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আর মাছ রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি করলা ভাজি বসিয়ে দিলাম। তো করলা ভাজিটা হালকা ধীরে ধীরে আঁচে রান্না করব, হালকা ধীরে আঁচে রান্না করলে অনেক সুন্দর হয়, মুচমুচে হয়। আর এই দেখো আমার মাছটা হয়ে গেছে, আর মাছের কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল মাছটা খেতে, মাছটা অনেক সুন্দর ছিল। আর এপাশে ভাতও হয়ে গেছে, আর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিলাম খাওয়ার জন্য, এটা হচ্ছে হাঁসের ডিম। তো ইদানিং কেন জানি অনেকটা মাথা ঘুরে, আর মানে প্রেশারটা লো হয়ে গেছে, আর হাঁসের ডিম খেলে নাকি প্রেশারটা ঠিকঠাক হয়। তো এই দেখো ডিমটাকে পোস্ট করে নিলাম, এখন আমি আমার রুমে চলে যাব। আর করলা ভাজিটাকে চুলার উপরে বসিয়ে রাখছি, ওখানে হয়ে যাবে। আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। তো আমার হাজব্যান্ড বাইক অ্যাক্সিডেন্ট করছিল, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিছিলাম। তো এগুলো নিয়ে আসলো, তো এগুলো দিয়ে ব্যান্ডেজ করে তারপরে ঘুমায়। আর একটা হচ্ছে জীবাণুনাশক, আর হচ্ছে ঘাস শুকানোর পাউডার। তো তোমরা সবাই দোয়া করবে ওর জন্য। আর এখানে আঙ্গুর নিয়ে আসছে, তো আমি ওকে আঙ্গুর আনতে বলছিলাম যে জুস বানাবো, তো আলসেমি করে আর জুস বানানো হয়নি। আর আজকে আরেকটা তরমুজ নিয়ে আসছে। তো গতকাল একটা তরমুজ নিয়ে আসছিল, সেটা একটুও ভালো ছিল না, পানসে ছিল। তো ওকে বলার পরে ও আবার আজকে এই তরমুজটা নিয়ে আসলো। তো এটা অনেক ভালো ছিল, আর খেতে অনেক মিষ্টি ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।